বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন যে রাশিয়া যদিও ভারতের খুব ভালো বন্ধু, নো ডাউট, তবুও কিন্তু রাশিয়া ভারতকে কখনোই বড় অস্ত্রের ফুল স্কেল ফেসিলিটি বা সম্পূর্ণ প্রযুক্তি তারা কখনোই দেয়নি। যেমনটা রাশিয়া ও ভারত মিলে ব্রহ্মোস মিসাইল তৈরি করেছে। ব্রহ্মোস মিসাইল সম্পর্কে খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই আপনাদের, কারণ ব্রহ্মোসের শক্তি পুরো পৃথিবী জানে। কিন্তু বর্তমানে যেহেতু ব্রহ্মোস মিসাইলের চাহিদা অনেক বাড়তে শুরু করেছে, এশিয়ার পাশাপাশি কিছু ইউরোপীয় দেশও ব্রহ্মোস মিসাইলকে চায়। এমনকি ভারতের স্থলসেনা, বায়ুসেনা, নৌসেনা নিজেদের ব্রহ্মোস মিসাইলের স্টককে বাড়াতে চায়। সব মিলে কোনো বিদেশি গ্রাহকের চেয়ে খোদ ভারতের 3 বাহিনী বড় পরিসরে ব্রহ্মোস মিসাইলের নতুন কেনাকাটার কথা বিবেচনা করছে। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে রাশিয়া ভারতকে একটি বড় ধাক্কা দিয়ে দিল। আপনারা ভাবছেন রাশিয়া তো আমাদের ভালো বন্ধু, তাহলে রাশিয়া ভারতকে ধাক্কাটা কিভাবে দিল? তো বিষয়টা হলো এটাই যে ব্রহ্মোস মিসাইলের ক্রমবর্ধমান চাহিদার কারণে ব্রহ্মোস অ্যারোস্পেস তাদের মিসাইল উৎপাদন ত্বরান্বিত করতে চায়। কিন্তু ভারত ব্রহ্মোস মিসাইলকে যতই স্বদেশী করে তুলুক না কেন, এর যে কোর টেকনোলজি মানে মূল যে প্রযুক্তি রয়েছে তা আজও রাশিয়ার নিয়ন্ত্রণেই আছে। রাশিয়া ব্রহ্মোস মিসাইলের কোর কন্ট্রোল টেকনোলজি এখনও ভারতকে দিচ্ছে না। যেমন রাশিয়া ভারতকে সুপারসনিক র্যামজেট ইঞ্জিনের প্রযুক্তি দেয়নি, অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে র্যামজেট ইঞ্জিন সরবরাহ দেরি হচ্ছে, যার ফলে ব্রহ্মোস মিসাইলের উৎপাদনের গতি ধীর হয়ে পড়েছে। যদিও ভারত নিজস্ব র্যামজেট ইঞ্জিন তৈরি তো করে ফেলেছে, কিন্তু এর পরীক্ষা, একীকরণ, এমনকি এর কনফিগারেশনের এখনও পর্যন্ত ভারতের কিছুটা সময় লাগবে। আবার রাশিয়া ভারতকে সিকার টেকনোলজি অর্থাৎ টার্গেট লক সিস্টেমও দেয়নি। এখানেও রাশিয়ার নিয়ন্ত্রণ রয়েছে। সিকার, যাকে যে কোনো মিসাইলের চোখও বলতে পারেন, আবার মস্তিষ্ক বলতে পারেন, এবং এটি ব্রহ্মোস মিসাইলের অন্যতম প্রধান মূল প্রযুক্তি। কিন্তু রাশিয়া এখানে ভারতকে পুরো নিয়ন্ত্রণ দেয়নি। এছাড়া ব্রহ্মোস মিসাইলের যে গাইডেন্স অ্যালগোরিদম রয়েছে না, সেখানেও কিন্তু রাশিয়ার নিয়ন্ত্রণ বজায় রয়েছে। দেখা যায় যে ভারত ব্রহ্মোস মিসাইলকে প্রায় 82% স্বদেশিত করে ফেলেছে, কিন্তু 18% যেখানে ব্রহ্মোসের মূল প্রযুক্তি রয়েছে সেখানে আজও রাশিয়ার নিয়ন্ত্রণ। যদিও ভারত চায় যে ব্রহ্মোস 2 মিসাইল আসার আগে পর্যন্ত বর্তমানে যে মিসাইলগুলো রয়েছে সেগুলোর ওপর যেন ভারতের সর্বোচ্চ নিয়ন্ত্রণ থাকে, যাতে ভারত বড় পরিসরে এমনকি সঠিক সময়ে মিসাইল উৎপাদনকে করতে পারে। আপনাদের জেনে আশ্চর্য লাগবে যে রাশিয়ার এই 18% নিয়ন্ত্রণের কারণে ভারতের পক্ষে বিদেশি গ্রাহকের সাথে ডিল করতে সমস্যা হচ্ছে এখন। যেমন ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো ব্রহ্মোস কেনার ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত সহযোগিতা চায়, কিন্তু ভারত এখনও কোনো প্রযুক্তিগত সহযোগিতা দিতে পারছে না, কারণ রাশিয়া এর জন্য প্রস্তুত নয়। আর যদি বিদেশি গ্রাহকদের কথা বাদ দেওয়া হয়, তবুও খোদ ভারতের নিজের প্রয়োজনে ব্রহ্মোস মিসাইল উৎপাদন বাড়ানো জরুরি। ভারতের পরবর্তী লক্ষ্য হলো 800 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মোস মিসাইলকে যত দ্রুত সম্ভব অপারেশনাল করা। ভারত যদিও 82% সক্ষমতা অর্জন করেছে, কিন্তু এখনও 18% বাকি, আর এটার নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে থাকায় ভারত স্বাধীনভাবে ব্রহ্মোস উৎপাদন করতে পারছে না। জানি আপনারা এটা হয়তো জানতেন না যে 18% যেটা রাশিয়ার কাছে রয়েছে সেটা হচ্ছে মেন টেকনোলজি। যেটাই হোক, ভারতের ব্রহ্মোস মিসাইল ইন্টিগ্রেশন করতে পারে, একে আরও বেশি স্বদেশী করতে পারে। কিন্তু ভারত ব্রহ্মোস মিসাইলের ইন্টিগ্রেশন করতে পারে, একে আরও বেশি স্বদেশী করতে পারে, কিন্তু এর ডিজাইন, ফিলোসফি বা সোর্স লেভেলের যে নিয়ন্ত্রণ বা তা রাশিয়া এখনও পর্যন্ত ভারতকে দেয়নি। এবার বলুন যে এখনও পর্যন্ত আমরা যদি এর মেন টেকনোলজি বা মেন কোরে যদি না পাই, তাহলে আমরা একটা মিসাইলকে পুরো নিয়ন্ত্রণ করব কি করে? কাল যদি আমাদের ভারত আর চীনের মাঝে যুদ্ধ ফুল স্কেল ওয়ারে শুরু হয়, তখন যদি আমাদের প্রচুর পরিমাণে এই মিসাইলকে তৈরি বা উৎপাদন করতে হয়, তখন কিন্তু আমাদেরও সেই রাশিয়ার উপরে নির্ভরশীল। কেননা এর যে কোর টেকনোলজি মানে এর যে মস্তিষ্ক সেটাও এখনও তারা দেয়নি, আর এর যে বুস্টার সেটাও আমাদের এখনও পর্যন্ত দেয়নি। এবার বুঝতেই পারছেন আশা করি। যাই হোক, পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।